আল্লাহর নবীর জীবন শুরু হয়ে গেল। 3 বছর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মানুষ হালিমার কাছে নিয়ে গেলেন লালন পালিত হওয়ার জন্য। যুবকেরা শুনবা, মা বোনেরা বুঝবা, প্রতিটা সন্তানটাকে আমরা না জানি কত ভালোবাসি, কত আদর করি। আল্লাহর নবী হালিমার গৃহে চলে গেলেন। 5 বছর বয়স হয়ে গেল। প্রতিদিন হালিমার একটি সন্তান ছিল। সন্তানটাকে সাথে নিয়ে বোনের পাশে খেলাধুলা দেখতে যেত তারা। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, দুপুর গড়িয়ে সন্ধ্যা যখন হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী বোনের কিনারে দাঁড়ায়া 2টা চোখের পানি ছেড়ে দিয়ে শুধু আব্বা আব্বা বলে কান্না করা শুরু করে দিলেন। দুধমাতা ভাই ডাক দে বলে, ভাই কাঁদছ কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যাও মাকে গিয়ে বলো আমি আজকে বাড়িতে যাব না। 5 বছরের বালক বলে বাড়িতে যাব না। ভাই দৌড় দিয়ে বাড়িতে গিয়ে বলে, হালিমা আজকে আমি বাড়িতে চলে এসেছি, কিন্তু আমার ভাই মুহাম্মদ কেন যেন বাড়িতে আসতেছে না, তুমি কি যাইবা না? হালিমা একটা দৌড় দি জঙ্গলের কিনারে গিয়ে ডাক দে বলে, আব্বুরে হাত বাড়ায় দিলাম, তুমি কেন কোলে আসতে চাও না বলো? ছোট্ট বালকের চোখ 2টা ভেজা। হালিমা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে, আল্লাহর নবী ডাক দে বলে, মা আজকে সন্ধ্যা কেন রাত যদি হয় আমি আজকে বাড়িতে যাব না, কারণ হলো কেন যেন আমার বারবার আমার আব্বার কথা মনে হয়ে যাইতেছে। হালিমা বলেন, আব্বুরি কেন, তুমি কি বলবা না? এমন সময় বিশ্বনবী ডাক দে বলেন, মা ওই যে দেখো সন্ধ্যা হয়ে গেল, সন্তানের বাবারা এসে নাম ধরে ধরে ডাক দেয়। সন্তানগুলো বাবার দিকে একটা করে দৌড় দেয়, সন্তানকে কোলে নিয়ে বাবা কপালে চুমু দেয়। মা তুমি বলো, যতক্ষণ আজকে আমার বাবা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আজকে বাড়ির দিকে পথ বাড়াবো না মা। আল্লাহর নবীর কান্নাটা বেড়ে গেল। হালিমা বিশ্ব নবীকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, আব্বুরে না না, তুমি যদি রাত পর্যন্ত অপেক্ষা করো তোমার বাবা আসবে না, তোমার কোলে তুলে নিবে না, তোমার কপালে চুমো দিবে না। আল্লাহর নবী বলে, বলো মা আমার আব্বা কোথায় গেছে, তুমি কি বলবা না? হালিমা ডাক দে বলে, আমি বলতে পারবো না, তবে তোমাকে তোমার মা আমিনার কাছে গিয়ে জানাই দিব। তোমার সন্তান বারবার বাবার কথাটা বলে। ছোট্ট মানুষ 5 বছরের বালক হালিমার দিকে তাকায় বলে, মা আজকে বাড়িতে আমি ঠিকই যাব, কিন্তু আগামীকাল আমি কিন্তু বাড়ির দিকে যাব না আব্বা যদি না আসে। আল্লাহর বান্দারা পরের দিন বিকাল হয়ে গেল। প্রতিটা সন্তানের বাবারা নাম ধরে ধরে সন্তানকে ডাক দেয়। বিশ্ব নবী দাঁড়ায় আছে। এমন সময় হালিমা একটা দৌড় দিয়ে দরদের নবীর কাছে গিয়ে বলে, আব্বুরে চলো বাড়িতে যাই, চলো বাড়িতে যাই। আল্লাহর নবী চিৎকার করে বলেন, না না না, সন্ধ্যা কেন রাত যদি হয় আমি বাড়ি যাব না যতক্ষণ আমার আব্বা না আসবে। হালিমা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে রহমাতাল লিল আলামিনকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আব্বুরে শুনে রাখো, তোমার আব্বা যেই জায়গায় গেছে রে, ওই জায়গা থেকে আর কোনোদিন বাড়ির দিকে আসতে পারবে না। আল্লাহ রসুল বলে, মা বলো বাবা কোথায়? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তোমার বাবা দুনিয়ার জীবন শেষ করে কবরের মুসাফির হয়ে গেছে। আল্লাহ রসুল ডাক দে বলে, মা বলো, তাহলে একটি কথা বলি, বলো আমার বাবার কবরটা কোথায়, তুমি কি দেখাইবে না বলো? হালিমা বলে, ঠিক আছে নিয়ে যাব তোমার মায়ের কাছে। পরের দিন নিয়ে গেল আমিনার কাছে। আল্লাহর নবী বাড়িতে যায়, আমিনার দিকে তাকায় বলে, মা আজকে কতগুলো দিন হয়ে গেল
একটাবার তো আব্বা এসে আমার কপালে চুমু দিল না, একটাবার তো আব্বা এসে আমাকে বুকে তুলে নিল না। মা বলো, একটাবার তো আব্বা আমার মুখে খাবার তুলে দিল না। বলো আমার আব্বা কোথায়? তুমি কি বলবা না? বলবা না? দরদের নবীর চোখ ভিজে ভিজে মুক্তার দানার মতো পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আব্দুল মুত্তালিব সে বিশ্ব নবীকে কোলে তুলে বলে, মুহাম্মদ তুমি জন্মগ্রহণ করার আগেই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অমুক জায়গাতে তোমার বাবাকে কবর দেওয়া হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দাদা বলো, সব সন্তানেরা বাবার কোলে যায়, আমারও তো মন চাই আমি বাবার কোলে যাব, কিন্তু না না, কেন পারি না? তুমি কি বলবা না? আব্দুল মুত্তালিব বলে, চিন্তা করো না, দাসী উম্মে ঈমানকে সাথে দিয়া আমিনাকে একটা সুন্দর উটের উপরে সাজাই দিয়ে বলে, আমিনা রে, আমি তোমারে জানাইয়া দিয়ে দিলাম, ওই যে নিয়ে যাও আমার প্রপুত্র মুহাম্মদ তার বাবার কবরটা দেখতে যাবে রে, তোমারে সাজাই দিলাম, যাও। মা বোনেরা, যুবকেরা বুঝবা, 6 বছরের বালক বিশ্ব নবী আমার বাবার কথা মনে হয়ে গেল। মায়ের সাথে দাসী উম্মে ঈমানকে নিয়ে রওনা করলেন বাবার কবর দেখার জন্য। 3 জন মানুষ যাচ্ছে উটের উপরে, পথ বিয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা উঁচু পাহাড় দেখতে পেয়ে আমিনা উটের লাগাম টেনে ধরলেন। উট থেমে গেল। আমিনা ডাক দিয়ে বলে, আব্বু রে, ওই যে দেখো তোমার বাবার কবর। আল্লাহু আকবার। উট থেকে দরদের নবী নেমে একটা দৌড় দিয়ে বাবার কবরের উপরে গিয়া আব্বা বলে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, আব্বা। আল্লাহ রসুল বললেন, আব্বা। কিতাবের ভিতরে পড়লাম, কবরের মাটিগুলো মনে হয় কাঁপতেছিল। কবরের ভিতর থেকে আওয়াজ এসে গেল, মুহাম্মদ রে, কাঁদবা না, কাঁদবা না, আমি বাবা তোমাকে বুকের সাথে নিয়ে নিব। কবরের মাটিগুলো মনে হয় প্রকম্পিত হয়ে গেল। আমিনা আস্তে আস্তে গিয়ে দরদের নবীকে কবরের উপর থেকে উঠায় নিয়ে আসলেন। বললেন, আব্বু রে, এই জায়গাতে একটাবার যারা যায় তারা আর কোনোদিন ফিরে আসে না রে আমার সন্তান, চলো যাই। আমার দিনী ভাইরা বুঝবেন ভালো করে, আল্লাহর নবীকে নিয়ে আমিনা একটু পথ চলা যখন শুরু হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, উটের উপর থেকে নেমে দাসী উম্মে ঈমানকে বললেন, দাসী রে, আমার গায়ে কেন যেন জ্বর উঠে গেছে রে, তুমি কি একটু আমাকে পানি দাও। দাসী উম্মে ঈমান ঠান্ডা পানি দিচ্ছেন আমিনার কপালে। 1 পা 2 পা করে আল্লাহর নবী খালি ঘোরে, 2টা চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে পড়ে। আমিনার কাছে গিয়ে বলে, মা বলো তোমার কি হয়েছে, তুমি কি বলবা না? আমিনা ডাক দে বলে, আব্বু রে, তোমাকে তোমার বাবার কবর দেখাইতে এসেছিলাম, আমার মনটা যেন বলতেছে তুমি মনে হয় আর মা বলে আর কোনোদিন কাউকে ডাক দিতে পারবে না। আল্লাহর নবী চিৎকার করে বললেন, মা না না না, বাবার কবর দেখতে এসে তোমার যদি হারাই আমি পারবো না। দাসী উম্মে ঈমান আমিনাকে ডাক দেয় বলে, আমিনা বলো, তোমার সন্তানের কান্নাটা যেন কেন বেড়ে যাইতেছে, তুমি কি বলবা না? আল্লাহর বান্দার এমন সময় আমিনা দাসী উম্মে ঈমানের হাতের ভিতরে আল্লাহর নবীর হাতটা দিয়ে বলেন, আব্বাসী রে, তোমারে জানাইয়া দিয়ে দিলাম, আমি যদি এই দুনিয়াতে নাও থাকি রে, আমার সন্তান মুহাম্মদকে তুমি একটা বারের জন্য কষ্ট দিবা না। এই কথাগুলো বলতে বলতে আমিনা বললেন, মুহাম্মদ, আমার গায়ের জ্বর উঠে গেছে রে, তুমি কি আমার মাথায় হাত দিবা না? 6 বছরের বালক মায়ের কপালে হাত দেয়, একবার বুকের উপরে উঠে যায়। আল্লাহ রসুল বললেন, মা তুমি কেন কথা বলো না? হঠাৎ করে আল্লাহর নবী তাকায় দেখে রে, আমিনা বিশ্ব নবীকে বুকের সাথে জড়িয়ে ধরে আছে, হাতটা নবীর পিঠের উপরে, কিন্তু হাতটা কেন যেন ঠান্ডা হয়ে যাইতেছে।
আমিনার দিকে লক্ষ্য করে বলে, মা তুমি কেন আমার দিকে তাকাও না? আমিনা কোনো কথা বলে না, কথা বলে না। দাসী উম্মে আইমান বিশ্ব নবীকে মায়ের বুকের উপর থেকে সরিয়ে আওয়াজ করে ডাক দেয়, বলে মোহাম্মদ রে, তোমার মার কোনোদিন কথা বলবে না। তোমার মা দুনিয়ার মুসাফির শেষ করে কবরের মুসাফির হয়ে গেছে রে। আল্লাহর নবী এতটুকু কথা শোনার পরে আল্লাহর নবী মাকে জড়িয়ে ধরে বলে, মা বলো, আগে যদি জানতাম বাবার কবর দেখতে এসে তোমার মতো মাকে হারাবো, আমি কোনোদিন তোমাকে আমার বাবার কথাগুলো বলতাম না। আমি নাকি রেখে আল্লাহর নবী শুধু ডাক দেয়া বলে, মা বলো, কে আমার মুখের ভিতরে খাবার তুলে দিবি? আল্লাহু আকবার। মা তুমি আমাকে বলো, কে আমাকে খাবার মুখে তুলে দিবে? কে আমাকে গোসল করায় দিবি? মা আমার বাবারই দেখি নাই কোনোদিন, 6 বছর বয়সে আমি তোমারে হারায় ফেললাম। মা বলো বলো, আমি কেমনে যাব বাড়িতে? দাদা আব্দুল মুত্তালিবকে কি জবাব আমি দিয়ে দিব? দাসী উম্মে আইমান উটির উপরে দরদের নবীকে নিয়ে 1 পা 2 পা করে আগায় যেতে থাকলো। আল্লাহর বান্দারা কিতাবের ভিতরে পড়লাম, আব্দুল মুত্তালিব ঘরের ভিতর থেকে বের হয়ে বাহির বাড়িতে একটা চেয়ার সাজায় রেখে দিয়েছে। ওই চেয়ারের উপরে বিশ্বনবী বসবে, সুন্দর করে আসন রেখে দিয়েছে। আব্দুল মুত্তালিব একবার বাড়ির ভিতরে যায়, আবার বাড়ির ভিতর থেকে বের হয়ে বাহিরের দিকে তাকায়। হঠাৎ করে তাকায়, দেখে দূর থেকে একটা উট আসে, কিন্তু উটের উপরে 3 জন নাই, 2 জন দেখা যায়। উট আস্তে আস্তে আসতেছে। আব্দুল মুত্তালিবের মনের ভিতরে চান দিয়ে দিল। বাড়ির ভিতর থেকে বের হয়ে একটা দৌড় দিয়ে আমিনার উটের কাছাকাছি গিয়ে দেখে আমিনা নাই, আমিনা নাই। দাসী উম্মে আইমানের কাছে আল্লাহর নবী আব্দুল মুত্তালিব উটের নিচে দাঁড়ায়া 2টা হাত এইরকম করে বাড়ায় দিয়েছে। উটের উপর থেকে বিশ্বনবী নিচে যখনই নেমে দাদার দাড়ির দিকে তাকায় বলে, ও দাদা, আমার বাবা কোথায়? আমার মা কোথায়? তুমি বলো। বাবার কবর দেখতে গিয়ে আমি মারে হারাইলাম। তুমি বলো, কে আমারে খাওয়াবে? কে আমারে গোসল করাবে? আমার মুখের ভিতরে কে খেজুর তুলে দিবে? দাদা বলো। আল্লাহর নবীর 2টা চোখ বেয়ে পানিগুলো পড়ে আব্দুল মুত্তালিবের চোখ 2টা ভিজে যা গেল। ওই চেয়ারের উপরে বিশ্বনবীকে বসায় দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তোমার চেয়ারে বসাই দিলাম। আজকে তোমার মা নাই, বাবা নাই, চিন্তা করবা না। আমি আব্দুল মুত্তালিব যতদিন পৃথিবীতে বেঁচে আছি তোমার কোনো চিন্তা করা লাগবে না। বয়স হয়ে গেল আল্লাহর নবীর 8 বছর। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবীর কেউ নাই, কেউ নাই। চাচা আবু তালিব আল্লাহর রাসূলকে কোলের ভিতরে তুলে বললেন, মুহাম্মাদেরই তোমার বাবা নাই, মা নাই, দাদা নাই, কেউ নাই, কেউ নাই। কিন্তু তোমার চেহারা, তোমার কথা দেখে মনে হচ্ছে তুমি নিশ্চয় আখরি জামানার পয়গম্বর হয়ে যাবা। চিন্তা করবা না, চিন্তা করবা না। আমি চাচা থাকতে তোমার মতো মুহাম্মাদের কোনো নিরাপত্তার অভাব হবে না। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর বান্দার আল্লাহর নবীর জীবন চলা শুরু হয়ে গেল। 25 বছর বয়সে খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। 40 বছর বয়সে আল্লাহর নবী কোরআন পেয়ে গেল। এতগুলো কথা বলার কারণ হলো, যেই নবীর মা নাই, সেই নবীর বাবা নাই। আমাদেরও অনেকের মা কবরের ভিতরে ঘুমাইতেছে, অনেকেরই বাবা কবরের ভিতরে ঘুমাইতেছে। সামনে প্রতিটা মানুষের চোখ ভিজে গেছে। এই প্রতিটা চোখের পানির কারণে আল্লাহ কবরস্থানের সকল মুর্দার কবর আযাব মাফ করে দিয়েছে। আল্লাহর নবীর বয়স 40 বছর হয়ে গেল, মা নাই, বাবা নাই।
হীরা পর্বতের গুহায় গিয়ে মালিকরে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই মানুষগুলো খুন খারাপি করে, অন্যায় করে, তুমি কি বলবা না এই মানুষগুলোকে আমি কেমন করে তোমার মতো আল্লাহর দিকে আনতে পারবো? বিশ্বনবীর চোখের পানি কবুল হয়ে গেল। আমার আল্লাহ সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল করে দিয়ে রসুলকে জানাই দিলেন, চিন্তা করবা না, তোমার মতো বন্ধুকে আমি আল্লাহ যে কারণে পাঠাইছি সেই কারণটা বাস্তবায়ন করার জন্য তোমার উপরে আমি আল্লাহ কোরআন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন।